আজকের রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল লাচ্চা সেমাই দিয়ে পুডিং রেসিপি। এইভাবে সেমাই দিয়ে পুডিং বানিয়ে ঈদে সবাইকে চমকে দিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুডিংটা তৈরি করার আগে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। চুলার আঁচটিকে কমিয়ে রেখেছিলাম। চিনিটা যখন গলতে শুরু করেছে তখনই আমি স্প্যাচুলা দিয়ে চিনিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকমের পানি অ্যাড করিনি। আরেকটি কথা, ক্যারামেলটা যখন তৈরি করবেন অবশ্যই চুলার আঁচটিকে কমে এটা তৈরি করতে হবে। এটা পুড়ে গেলে কিন্তু পুডিংটা তখন খেতে ভালো লাগবে না, তিতে লাগবে। আর এই তো আমার ক্যারামেলটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি যে পাত্রের মধ্যে আজকের পুডিংটা তৈরি করব সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই কাজটি অবশ্যই আপনারা আগে থেকে করে নেবেন, তা না হলে কিন্তু ক্যারামেলটা দলা বেঁধে যাবে। এবার ক্যারামেলটাকে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে আমি পুডিংটাকে তৈরি করে নেব। আজকের পুডিংটাকে আমি 4টি ডিম দিয়ে তৈরি করে নিব। নিয়েছি এখানে 4টি ডিম, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। আর দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের কোনো রকমের বাজে গন্ধ আসবে না। এবার ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আমি অফ স্ক্রিনে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এখানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ আছে। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আরেকটা কথা আপনারা খেয়াল রাখতে হবে, দুধটা যেন কোনো রকমের যেন গরম না থাকে, তা না হলে ডিমের মধ্যে দিলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর মিশ্রণটিকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবার এখানে সেমাই অ্যাড করে দিব। নিয়েছি 1 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। সেমাইটা আমি কিভাবে দিচ্ছি আশা করছি সেটা দেখেই বোঝা যাচ্ছে, এটা বলার কিন্তু কিছুই নেই। আমি যে বাটিটার মধ্যে আজকের পুডিংটা তৈরি করব এটা কিন্তু ঢাকনাওয়ালা বাটি ছিল। আপনাদের হাতের কাছে যদি ঢাকনাওয়ালা বাটি না থাকে যে কোনো বাটির মধ্যে দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন, কিন্তু উপরে ফয়েল পেপার অবশ্যই দিতে হবে। চুলায় আগে থেকে একটি হাঁড়িতে আমি পানিটাকে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এবার পাত্রটিকে দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটিকে মিডিয়ামে রাখতে হবে আর অপেক্ষা করব আধা ঘন্টা। এই তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার আমি চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা। এবার টুথপিক দিয়ে চেক করে নিব পুডিংটা পারফেক্টভাবে হয়েছে কিনা। আর এই তো কোনো রকমের মিশ্রণ কিন্তু লেগে আসেনি, তার মানে পুডিংটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। পুডিংটাকে কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার পুডিংয়ের সাইডটাকে কিন্তু ছুরির সাহায্যে কেটে নিতে হবে। মাশাআল্লাহ, দেখি বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেস্তা বাদাম কুচি। আর চেষ্টা করবেন এই সেমাই পুডিংটা ঠান্ডা করে তারপরে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, এটা খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। ঈদে আপনারা এটা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।